হ্যালো মাই লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিপাশা ব্লগস থেকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ব্লগস দিয়ে। তো আমি আমার সকালটা শুরু করছি আমার সুন্দর গাছগুলোকে দেখিয়ে। আসলে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই গাছের কাছে চলে আসি, কারণ সবুজ মনোরম পরিবেশ দেখলে আমার মুডটা অনেক ফ্রেশ হয়ে যায়। তাই সকাল সকাল ফ্রেশ মোমেন্টের জন্য গাছের কাছেই চলে আসা। তো এই গাছগুলোকে কয়েকদিন ধরে আমি পানি দিতে পারতেছি না, কারণ বৃষ্টি হয় রাতে, তাই ভাবতেছি পানি দেওয়ার দরকার নাই। তো দেখুন গাছগুলোতে অনেক পাতা বের হয়েছে নতুন, আর অনেক ফুলও ফুটেছে। গাছগুলোর আরেকটু যত্ন নেওয়া দরকার। তো এদিক থেকে আমি ঘরে চলে আসলাম, আসার পরে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। ছোট বাচ্চা কাচ্চা আছে, তো এই জন্য যতই গুছিয়ে রাখি না কেন সব সময় অগোছলাই হয়ে যায়। তো হঠাৎ করেই দেখলাম যে আকাশে অনেক মেঘ জমে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি একটু নিচে চলে আসলাম, এই যে বৃষ্টির পানিগুলোকে উপভোগ করছি। আসলে বৃষ্টি আমার অনেক পছন্দ, কিন্তু আমি আমার একটা কোনো কারণে বৃষ্টিতে ভিজতে পারি না। আমার অ্যালার্জির একটু সমস্যা আছে, এই কারণেই। তো রাস্তাঘাটে পানি পড়ে ভিজে যাচ্ছে সব কিছু। বৃষ্টিটা কিন্তু অত বেশি জোরেও হচ্ছিল না, তারপরেও বৃষ্টির শব্দ, বৃষ্টির গন্ধে আমার মনটা একদম ভরে গেল। আর এদিকে দেখেন আমার শ্বশুর এই স্ট্রবেরির গাছগুলো নিয়ে আসছিল। তো এগুলো কিছুদিন আগে মরে গেছিলো পাতাগুলো, তারপরে আবার পানি দেওয়ার কারণে অনেকটা সতেজ হয়ে গেছে। আর এই গাছটা আমি আমার চুলে লাগানোর জন্য লাগাইছিলাম, কিন্তু টাইম পাই না। আর এদিকে ইনাইয়া তো ঘুম থেকে উঠে ইলহামের কাছে চলে আসছে। ওরা এখন দুই ভাই বোনের ভালোবাসা বলে বোঝানো যাবে না। ও তো ওর ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে। ইলহাম তো এখনও তেমন করে কোনো কিছুই বোঝা শিখেনি, তারপরেও সবসময় ইনায়া যখনই ওর কাছে আসে ও অনেক খুশি হয়ে যায়। মাশাল্লাহ, আমার ছেলে মেয়েদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে সবসময় ভালো রাখে, সব রকম বিপদ আপদ থেকে দূরে রাখে। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। ভাবতেছি ইনায়াকে স্কুলে দেওয়া দরকার, তো ওকে বাসায় পড়ানোর চেষ্টা করতেছি। পড়তে চায় না, অনেক বেশি দুষ্টু। ও ইলহামকে যে এত বেশি ভালোবাসে, বলে যে আমার ভাইয়া আমার ভাইয়া, কাউকে নিতে দিব না, অনেক আদর করে। তো আমি ভাবলাম যে দেখি রান্নাঘরে চলে যাই, কি রান্না করব। তো এদিকে তো আজকে সকাল সকাল আব্বা লাল শাক নিয়ে আসছিল, কারণ ইনায়ার লাল শাক অনেক পছন্দ, তাই শাকগুলো ধুয়ে নিলাম। তো এদিক থেকে আমি একটা মাছের তরকারিও বসাই দিছি। আর আম্মা তো ইলহামকে গোসল করিয়ে এখন পাউডার লাগাই দিচ্ছে, ওকে রেডি করাই দিল। ইনায়াও পাশে শুয়ে কার্টুন দেখতেছে, ওরা দুই ভাই বোন। ইলহাম তো অনেক টিভি দেখতে পছন্দ করে, আগে তো শুধু ইনায়া দেখতো, এখন ইলহামও টিভি দেখে। তো আমার ভিডিও করা দেখে ও অনেক মজা করতেছিল আমার সাথে। ইলহাম ইলহাম কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। তো আপনার ভাইয়া বাহির থেকে আসলো, তো আমি ভাবতেছি একটা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বানাই দিই ওকে। তাই এই গাছের থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়তে গেছিলাম। তো পাতাগুলো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি মাঝে মাঝে পাতা ছিঁড়ে এটা ওটা বানানোর চেষ্টা করি। সময় পাই না আসলে বাচ্চা নিয়ে, বাসার কাজকর্ম। আর এদিকে দেখতেছি একটা টবের মধ্যে অনেকগুলো ঘাসও বড় বড় হয়ে গেছে। তো আমি আমার ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এখানে কিছু জিনিস নিয়ে চলে আসছি। এই যে আমি প্রথমে ঠান্ডা পানি দিছি, দিয়ে পাতাগুলো কুচি করে দেওয়ার পরে এখন লেবুর রসগুলো চিপে দিচ্ছি। রেসিপিটা অলরেডি আপনারা আমার চ্যানেলে আপলোড করে দিছি, দেখে ফেলছেন। তো এই শরবতটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনার ভাইয়া তো বলতেছে যে আমাকে প্রতিদিন এইভাবে বানাই দিবা। তো আমি অবশ্য শসা পছন্দ করি না, তারপরেও ভাবলাম যে এইভাবে বানাই দেখি কেমন লাগে। তো খেয়ে অনেক প্রশংসা করলো, বলতেছে যে অনেক মজা হয়েছে। তো আপনাদের বাসায়ও যদি মেহমান আসে, কি নিজেরাও কখনো বাইরে যান, এরকম শরবত বানায় ফ্রিজে রেখে যাবেন, আসার পরে খেলে দেখবেন যে অনেক ভালো লাগবে, একটা রিফ্রেশিং মুড চলে আসে।
আর যাদের অনেকেরই গলা ব্যথা করে ঠান্ডা পানিতে, তো আপনারা নর্মাল পানিতে এই শরবতটা বানায় খেতে পারেন। আমি আবার একটু ডেকোরেশনের জন্য একটা শশাকে ওখানে মগের মধ্যে লাগাই দিলাম, দেখতে বেশ ভালোই লাগতেছে। তারপর প্রায় বিকালের দিকে একটা আর্জেন্ট কাজের জন্য আপনার ভাইয়া আর আমি মিলে একটু ব্যাংকে গেছিলাম। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর বাহিরের প্রকৃতিটা দেখতেছিলাম। আমি আসলে ইলহাম হওয়ার পর থেকে বেশি বাহিরে বের হওয়ার সুযোগ পাই না, দুইটা বাচ্চাকে সামলাইতেই আমার সারাদিন শেষ। তো দুইজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, তো বাহিরে প্রচণ্ড রোদ ছিল। আমি ওকে বলছিলাম একটা ছাতা আনলে ভালো হতো। পরে তো এই যে ব্যাংকে চলে আসছি, ও আবার দরজাটা খুলে দিচ্ছে আমাকে, বলতেছে আসো, তুমি ঢুকো, দরজা খুলতে পারবা না। হাসিও পায়। পরে তো এই যে ব্যাংকের কাজ শেষ, আমরা আবার বাসায় চলে আসলাম। তো আস্তে আস্তে দেখতেছি যে মানে কোচিংয়ের বাচ্চাগুলারা সবাই চলে আসছে, ওরা সময়ের আগেই চলে আসে। জানি না বান্ধবীরা সবাই মিলে যে কত গল্প করে। তো ও আবার আমাকে বাসায় রেখে আবার বলতেছে আমার আরেকটা কাজ আছে, আমি গেলাম, তুমি বাসায় যাও। তো এখন সন্ধ্যাবেলা ইনাইয়া ঘুম থেকে উঠে আসে, আমাদের সাথে একটু মজা করতেছে। তো ওর জন্য তখন ব্যাংক থেকে আসার সময় কিছু চকলেট আনছিলাম। তো ওকে বলতেছি চোখ বন্ধ করো, তোমাকে চকলেট দিব। তো এরকম করতে করতে ওর সাথে মজা করতেছি। ও একবার করে চোখ বন্ধ করে, আবার খুলে, বন্ধ করে, খুলে, আর ওকে দুই একটা করে করে চকলেট দিচ্ছিলাম। মাশাল্লাহ আমার মেয়েটাকে অনেক কিউট লাগতেছে। ও ও পড়তে চায় না, সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে আসে, বলে মাম্মি আমাকে চকলেট দাও, এটা দাও, ওটা দাও। তো ওকে আমি বলতেছি আমাকে থ্যাঙ্কস বলো তাহলে, পরেও আমাকে থ্যাঙ্কস বললো। তো চকলেটগুলা কিন্তু ও খেতে বেশি টাইম লাগায় না, একটার পর একটা খেতেই থাকে। তো ওকে বলতেছে আসো তোমার একটা টিকটক শ্যুট করি, পরে ওর দুই একটা টিকটক বানাইলাম। ও প্রায় এখন এবিসিডিগুলো সবগুলোই শিখে গেছে, তাও কয়েকটা ওয়ার্ড বলতে পারে না। তো ওকে এবিসিডিগুলো পুরোপুরি শেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে ভাবলাম যে সেদিন আপু আসছিল, তো আপু তো আমাকে দুইটা নতুন জামা গিফট করছে আর একটা সানগ্লাসও দিছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জামা দুটো আমার খুবই 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 পছন্দ হয়েছে আর আমার অনেক বেশি ফেভারেট কালার। তো আপু আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর দুইটা জামা আমার জন্য, আমাকে গিফট করার জন্য। তো আপনাদেরকে দেখাই যে এই যে জামার মধ্যে যে কাজগুলো ছিল এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বসানো ছিল। আর এই সানগ্লাসটা আমি অনেক দিন ধরেই নিতে চাচ্ছিলাম, তো আপু আমাকে গিফট করাতে আর কিনতে হইলো না, ফ্রিতেই পেয়ে গেলাম। এই এই জামাটার যে হাতাটা আছে, এই ডিজাইনটা মেবি নতুন বের হয়েছে, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। মানে এই জামাটাই আমার বেশি পছন্দ হয়েছে হাতা দুইটার কারণে। এই হাতাটা অনেক সুন্দর, আর জামা দুইটাই কিন্তু বানানো ছিল রেডিমেড। আর স্কাই ব্লু কালার, আর মাঝে মাঝে একটু হালকা, আমার খুবই ভালো লাগছে। আর এই জামাটা 4 পিস টাইপের একটু ছিল, আর এমব্রয়ডারি কাজ করা, মাঝখানে একটু হোয়াইট কালারও আছে। তো জামা দুইটাই ভীষণ সুন্দর, কোথাও বেড়াইতে গেলে অবশ্যই পরা হবে। আমার অবশ্য অনেকগুলো জামা তোলা আছে, পরাই হয় না, কারণ আমি বেশি বাহিরে যাই না। আর এই সানগ্লাসটা ইনাইয়া দেখার পর থেকে বলতেছে মাম্মি আমাকে দাও, আমি পরবো। ও আবার পরে মজা করতেছিল। এই যে ওর টিকটক বানাচ্ছি। ও হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল, এটা নতুন শিখছে, বারবার এটাই শুধু বলতে চায়। আর এপাশে আবার ভাবলাম যে ইনায়ার 2-3টা সানগ্লাস আছে, তো একটা গ্লাস ইলহামকেও পরাই দিছি। মাশাল্লাহ আমার ইলহাম বাবাটাকেও অনেক সুন্দর লাগতেছে। ও পড়তে চাচ্ছিল না, অনেক বিরক্ত বোধ করতেছিল, তো আমি আবার ওকে জোর করে পরাই দিচ্ছিলাম। দেখেন কিভাবে তাকায় আছে, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে, ওর কাছে মনে হয় অন্যরকম লাগতেছিল। তো ওকে আরেকটা চশমা পরাই দিলাম। এই চশমাগুলো পরা দেখে মনে হচ্ছিল কালা চশমা গানটার কথা মনে পড়ে গেল। ও অনেক কিউট মাশাল্লাহ। এই পিঙ্ক কালারের শার্ট আর রেড কালারের গ্লাসটাতে ওকে অনেক সুন্দর লাগতেছে। আপনারা সবাই আমার দুইটা বেবি আর হচ্ছে আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।